ভাই আমার, তাই দুনিয়ার জমিনে আজও যদি আমরা সেই কোরআন প্রেমিক, কোরআন ওয়ালা সত্যবাদীর দলে থেকে আল্লাহর ইবাদত বান্দিগি করি, মনে রাখবেন দুনিয়ার পরীক্ষার সম্মুখীন হতে হবে, বাধা বিঘ্ন আসবে, কিন্তু মনে রাখবেন শাহাদাতের মর্যাদাটা এমন একটা স্বাদ, এমন একটা তৃপ্তি আল্লাহ পাক দিয়েছেন। দুনিয়ায় হকের পথে থেকে হক কথা বলে কেউ যদি জানকে আল্লাহর রাস্তায় কুরবান করে তাকে বলা হবে শহীদ। আর আল্লাহর রাসূল বলেছেন শাহাদাত বরণ করার পরে মানুষটার দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর দয়ার জান্নাত তার জন্য অপেক্ষা করে। জোরে বলে শাহাদাতের মর্যাদা, শাহাদাতের তৃপ্তি একটা আলাদা, কিন্তু সেই পরীক্ষায় ফেল আমাকে আপনাকে হলে হবে না, পাস করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এ নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর ব্যক্তির উপরে আমার আল্লাহ রাজি খুশি আছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন প্রথম নম্বরে মিনান নবিয়িনা, দুনিয়া জমিনে যত নবী পয়গম্বরকে আল্লাহ তৈরি করেছে, বানিয়েছেন, আমার আল্লাহ প্রত্যেকটা নবীর উপরে আমার আল্লাহ রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণেরা, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াস সিদ্দিকিনা, দুনিয়া জমিনে যারা সিদ্দিক হবে, দুনিয়া জমিনে যারা সত্যবাদী হবে, আমার আল্লাহ ওই সত্যবাদীদের উপরে ও রাজি আর খুশি, আল্লাহ তাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছে। হে নওজোয়ান তরুণেরা, তৃতীয় নম্বরে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াস শুহাদা, দুনিয়া জমিনে যারা আল্লাহর পথে জিহাদ করে শাহাদাত বরণ করেছে, দুনিয়া জমিন থেকে যারা আল্লাহর রাস্তায় যাদের জানকে কুরবান করে দিয়েছেন, এই তিন শ্রেণীর ব্যক্তি শুহাদার উপরে আমার আল্লাহ নিয়ামত প্রাপ্ত করেছে। হে নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বরে জানিয়ে দিলেন ওয়াস সালিহিন, দুনিয়া জমিনে যারা নেক, দুনিয়া জমিনে যারা সৎ, দুনিয়া জমিনে যারা আল্লাহর মাহবুব বান্দা, দুনিয়া জমিনে যারা আল্লাহর ওলি বান্দা, আমার আল্লাহ এই চার শ্রেণী ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শেষে জানিয়েছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এই চার শ্রেণীর ব্যক্তি হলো আমি আল্লাহ আমার বন্ধু। প্রথম নম্বরে মিনান নাবিয়িন, নবী মানে এতে কোনো কারোর সন্দেহ নাই। দ্বিতীয় নম্বরে ওয়াস সিদ্দিক, সিদ্দিক তো আমাদের এলাকায় আমাদের গ্রামে অনেক আছে বাপ, ঠিক না বেঠিক? নাম সিদ্দিক হলে হবে না, নাম সিদ্দিক কথায় কথায় মিথ্যা কথা বলে, হলো কাজ্জাব, ঠিক না বেঠিক? কথা বলছেন না কেন? নাম সিদ্দিক মানে হচ্ছে, নাম সিদ্দিক মানে সত্যবাদী সে হবে তা নয়, সিদ্দিক নাম হতেই পারে, অনেক সিদ্দিক আছে গ্রামে, আছে না নাই? জোরে বলেন। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক, ওনার চরিত্র, ওনার আখলাক, ওনার সত্যবাদিতা, ওই হোসনে আখলাক যার ভিতরে থাকবে মরণের সময়ও মিথ্যা কথা বলবে না, জান চলে গেলেও মিথ্যা কথা বলবে না, সেই তো প্রকৃত সিদ্দিক, ঠিক না বেঠিক? একটু জোরে বলেন। আর আমাদের গ্রামের সিদ্দিকের অবস্থা খুবই খারাপ বাপ, ঠিক না বেঠিক? একদম। তারপরে এখানে যদি কেউ সিদ্দিক থাকেন রাগ করেন না, জানো সিদ্দিক নাম রাখতেই পারে, অসুবিধা নাই বাপ আমার। হযরতে আবু বকর সিদ্দিক, ওনার নাম কিন্তু অ্যাকচুয়ালি আবু বকর সিদ্দিক। এটা তো আমার নবী প্রেম করে ভালোবেসে তানার বন্ধুকে দিয়েছিলেন। জোরে বলবেন না? একটু জোরে বলেন। ওনার নাম সিদ্দিক ছিল না, ইতিহাস জানতে হবে। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন না, যাই না? একটু জোরে বলেন। গিয়েছেন। এই রজব মাস তো পড়ে গেছে মাশাআল্লাহ, এই মাসের 27 তারিখেই আল্লাহর নবীর মেরাজ হয়েছিল বাপ। তো আল্লাহর নবী মেরাজে গেলেন,
যাওয়ার পরে দুনিয়াতে ফিরে আসলেন, আসার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কাছে বন্দনাটা করলেন। ভাই আপনারা কি বসবেন না? আপনারা কি নিয়াত করেছেন ভাইজান আসলেই বসবেন? তো কোরআনের সম্মান না, এটা বিশৃঙ্খল লাগছে। যদি মনে করেন যে না আপনারা তখনই শুনবেন, তাহলে অন্যদিকে চলে যান। এইভাবে দাঁড়িয়ে থাকা আমার দৃষ্টিগোচর লাগছে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আর যদি মনে করেন না কোরআন শুনতে এসেছি, তাহলে বসতে হবে, নাহলে চলে যান রাস্তায়, অসুবিধা নাই। কখন থেকে ভালোভাবে বলছি, এটা কোরআনের আদব আছে না নাই? কোরআন তো আল্লাহর কিতাব, সেই কোরআন থেকে আলোচনা হবে। যদি শুনতে মন চাই এসে বসেন, দাঁড়িয়ে থাকবেন না, এটা দেখতে খারাপ লাগে। একটু দিল খুলে মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এ কি আওয়াজ! মানে সবাই ইমানি একটা জাজবাত নিয়ে এসেছে, ঠিক না বেঠিক? অনেক। আর আসলে এখন তো কটা বাজে? 2টো বাজে। মাশাআল্লাহ, অধিকাংশ প্রোগ্রাম তো রাত্রে হয়, তখন একটু মানুষকে জোর করে বলেন বলেন বলেন, তাও আওয়াজ হয় না। তা আপনারা বিনা বলাতে যে আওয়াজ দিয়েছেন, আমার মনটা খুব ভালো লাগলো। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করেন। আর একটু আওয়াজে দেন না মোহাব্বত করে, নারে তাকবীর। মাশাআল্লাহ, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা গফুরপুরা শরীফ, সিলসিলা গফুরপুরা শরীফ, দাদা হুজুরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। बातिल ने जब जब बदले गे तेवर, आया गे तब तब मेरे ज़ुबा पर। बातिल ने जब जब बदले गे तेवर, आया गे तब तब मेरे ज़ुबा पर। नाराए तकबीर, अल्लाहु अकबर बोलते हैं। राजी आसिन इंशाअल्लाह। नाराए तकबीर, माशाअल्लाह, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया पहनाया अखलाक ईमान का ज़ेवर। नाराए तकबीर, जोरे नाराए तकबीर, नाराए तकबीर। बातिल ने जब जब बदले गे तेवर, आया गे तब तब मेरे ज़ुबा पर। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। खुद भी जिलो जी ने दो सभी को, ईज़ा ना पहुँचाओ खुद से किसी को। खुद भी जिलो जी ने दो सभी को, ईज़ा ना पहुँचाओ खुद से किसी को। इस्लाम का यही दर्से मुनव्वर। नाराए तकबीर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले गे तेवर, आया गे तब तब मेरे ज़ुबा पर। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाबो अज़वाजो शब्बीरो शब्बर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाबो अज़वाजो शब्बीरो शब्बर। इन सब का एहसान है हम सब के ऊपर। नाराए तकबीर,
नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदलेगे तेवर, आयागे तब तब मेरे ज़ुबा पर। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মা বলছিলাম আল্লাহর নবী মেরাজ থেকে ফিরলেন, আলোচনা করলেন। কাফেররা বলছে কি রে মুহাম্মদ কি ম্যাড হয়ে গেল নাকি? নাকি এক রাতের ভিতরে সপ্তম আসমান, জান্নাত জাহান্নাম সব পরিদর্শন করেছে, করে আবার দুনিয়াতে এসেছে। আবু বকরের কাছে গিয়ে কুরাইশ বংশের লোকেরা বলল, আবু বকর মুহাম্মদ তো তোমার কাছের বন্ধু, তোমার মুহাম্মদকে বলো এইরকম গাঁজাখুরি গল্প করতে বারণ করো, লোক হাসবে, পাগল বলবে। কেন? তোমার মুহাম্মদ বলছে নাকি এক রাত্রিতে, রাতের কিছু অংশে আল্লাহর এত কিছু নিয়ামত সে দেখে আবার দুনিয়াতে ফিরে এসেছে। আবু বকর বললেন, হে কুরাইশেরা, আমার মুহাম্মদুর রাসূল কি জবান দিয়ে কথাটা বলেছেন? হ্যাঁ, আমরা নিজের কানে শুনেছি বলেছে। হযরত আবু বকর বললেন, হে কুফারে কুরাইশরা শোনো, আমার হাবিব আমার মুহাম্মদুর রাসূল যদি এই কথা জবান দিয়ে বলে থাকেন, আমি আবু বকর এই কথার উপরে সাক্ষী দিলাম, বিশ্বাস করলাম। জোরে বলেন। আল্লাহর নবী মোহাব্বত করে ভালোবেসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি সেদিন থেকে তিনি সিদ্দিক সত্যবাদী দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ দুনিয়ার মানুষেরা, আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলাম সিদ্দিক কারা। দুনিয়ায় শুধু নামের শেষে, নামের আগে সিদ্দিক হলে সেই যে সত্যবাদী হবে এমনটা নয়। সত্যবাদী হওয়ার জন্য কিছু শর্ত তার আছে। সেই শর্ত যদি তার ভিতরে পাওয়া যায়, ওই লোকটার সঙ্গে আমার আল্লাহ পাকের নিয়ামত আছে। আমার আল্লাহর বন্ধু বলে সেই লোকটা দুনিয়ার জমিনে ঘোষণা হয়ে যাবে। হে নওজওয়ান তরুণেরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু তাকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। এখনো আসে নাই, তবে খবর পেলাম ভাইজান কাছাকাছি, খুব নিকটবর্তী চলে এসেছেন। ভাইজান আসবেন, আসলেই ওয়াজ নসিহত শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা এখনো যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, আপনারা সকলে পাক মাহফিলে চলে আসেন। এই ভাইরা একটু বসে যান, আমার ভাইজান খুব কাছাকাছি চলে এসেছেন, এখনই স্টেজে হাজির হবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম দুনিয়ার জমিনে সিদ্দিক হতে গেলে আপনার কিছু শর্ত আছে, সেই শর্ত আপনাকে মানতে হবে। যাই হোক বাবা আমার, আমি আলোচনা শেষ করতে পারবো না, গুটিয়ে আনি, কেন ভাইজান চলে আসলে অসমাপ্ত থেকে যাবে। আজকে তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীতে ৩৪০০টা ধর্ম আছে। ৩৪০০ ধর্ম, প্রায় কম বেশি ৮০০ কোটি মানুষ বসবাস করে। তার ভিতর থেকে আপনার দুনিয়ার হিসাব অনুযায়ী যে ধর্মের মানুষ দুনিয়াতে বর্তমান পৃথিবীতে বেশি আছে তারা হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টান, দ্বিতীয় নম্বরে আছে মুসলিম, তারপর হিন্দু, তারপর বৌদ্ধ। এমন করে আপনার পৃথিবীর 10টা ধর্মের তালিকা, হিসাবে তালিকা করা হয়েছে। তার ভিতরে আল্লাহর কসম বলছি, পৃথিবীর কোন মানুষ, গবেষক যারা হিসাব করেন, ইহুদিদের কোন নাম গন্ধ 10-এর ভিতরে নাই। তাদের জনসংখ্যা হলো পৃথিবীর জমিনে 1,50,00,000। কত? তামাম পৃথিবীতে তাদের এই অল্প সংখ্যা, কিন্তু দেখেন তামাম পৃথিবী জুড়ে মুসলমান সহ, ইহুদি আপনার খ্রিস্টান সহ তামাম পৃথিবীতে রাজ করছে ইহুদিরা। তার কারণ কি জানেন? এই ইহুদিরা
ছোট্টবেলা থেকে তাদের ছেলেপুলেগুলোকে তারা প্রশিক্ষণ দেয় আপনার দুনিয়ার শিক্ষায়, তারা উচ্চ শিক্ষিত করে। তারা আপনি পৃথিবীতে দেখেন যত নামি দামি ফুটবলার আছে, ক্রিকেটার আছে, যত সিনেমার নায়ক আছে, যত সেলিব্রিটি পৃথিবীতে আছে, তাদের ভিতরে ইহুদিকে আপনারা দেখবেন না। তারা আপনার এই সমস্ত মানে সিনেমা বলেন, খেলাধুলো বলেন, এরা এত প্রাধান্য দেয় না। এদের কাজ হলো পৃথিবীকে কিভাবে কন্ট্রোল করব, ছোট্টবেলা থেকে সেই প্রশিক্ষণ তাদেরকে দেওয়া। মাশাআল্লাহ, তাকবীর, নারে তাকবীর। अच्छा तकबीर, नारे तकबीर, नारे तकबीर। सिलसिला का फुरफुरा शरीफ, सिलसिला का फुरफुरा शरीफ, औलादे मुजाद्दिदुज़्ज़ामान, औलादे मुजाद्दिदुज़्ज़ामान, जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला। नारे तकबीर। अहले सुन्नत वल जमाअत, अहले सुन्नत वल जमाअत। नारे तकबीर, नारे तकबीर। माशाअल्लाह, খুশি সংবাদ, ভাইজান এসেছেন, এখনই স্টেজে আসবেন। ভাইজান আসবেন। আমি যে কথা বলছিলাম ভাইরা, তামাম পৃথিবীতে দেখবেন বর্তমান যারা আজকে তামাম পৃথিবীকে শাসন করছে আমেরিকা, এর মধ্যে একটা শক্তিশালী দেশ আপনি শুনলে অবাক হবেন, এদেরকেও কন্ট্রোল করে সমস্ত ইহুদিরা। কেন? ইহুদিরা যদি ভোট না দেয়, মত না দেয়, আমেরিকার বুকে প্রেসিডেন্ট তারা হতে পারে না। মানে এরা অল্প সংখ্যা, কিন্তু তারপরেও তামাম পৃথিবীকে নিজের কবজায় রেখেছে। এমনকি মনে রাখবেন আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস যেটা, তারা সেটাকেও আজকে দখল করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আজকে যদি আমরা তামাম পৃথিবীর মুসলমানরা আল্লাহর ঈমানি শক্তি, আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী বুকে ধারণ করে রাসূলুল্লাহ দেখানো পথ আর মতকে যদি মান্যতা দিয়ে আল্লাহ রাসূলের ইত্তেবা অনুসরণ করে আমরা যদি অগ্রগামী হতে পারি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ওয়াদা অনুযায়ী যদি ঈমান যদি কোনো মানুষের ভিতরে থাকে, ঈমানদার বলে কেউ যদি নিজেকে প্রমাণ করাতে পারে, আল্লাহর ওয়াদা অনুযায়ী ওয়া আনতুমুল আলাউনা, পৃথিবীতে রাজ করবে এই ঈমানদার মুসলমানেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সেই ঈমানি শক্তি, ঈমানি পাওয়ার, আল্লাহর ভয়, আল্লাহর ডর, আল্লাহর ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদেরকে বাড়াতে হবে ভাই আমার। তাই আজকে যে সমস্ত ফিলিস্তিনের জমিনে যে সমস্ত আমার যুবক ভাইরা রয়েছেন, আপনার ছোট ছোট বাচ্চাদের উপরে অত্যাচার অবিচার করা হচ্ছে, এমন কি হাসপাতালের বেডে চিকিৎসাধীন এমন ব্যক্তির উপরেও তারা অত্যাচার করছে। এত বড় নির্ভর, এত বড় জঘন্য তারা। তাই আজকে ফিলিস্তিনিদের জন্য একটু আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে হিফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে সকলে উচ্চ আওয়াজে এই কথাটা বলতে হবে। আমরা সকলে চাই তো যে ফিলিস্তিন মুসলমানদের দখলে চলে আসে, চাই না? চাই না? কারা কারা চান দুটো হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। জিন্দাবাদ, জিন্দাবাদ, ফিলিস্তিন, ফিলিস্তিন, আল-আকসা, আল-আকসা, হোক স্বাধীন, হোক স্বাধীন। আমার সঙ্গে একসঙ্গে, জিন্দাবাদ, জিন্দাবাদ, ফিলিস্তিন, ফিলিস্তিন, আল-আকসা, আল-আকসা, হোক স্বাধীন, হোক স্বাধীন। বলা যাবে না? সকলে একসঙ্গে বলেন না, জিন্দাবাদ, জিন্দাবাদ, ফিলিস্তিন, ফিলিস্তিন, আল-আকসা, আল-আকসা, হোক স্বাধীন, হোক স্বাধীন। জিন্দাবাদ, জিন্দাবাদ, ফিলিস্তিন, ফিলিস্তিন, আল-আকসা, আল-আকসা, হোক স্বাধীন, হোক স্বাধীন। আকাশ পানে দেখেছে মেঘের ভেলা, রক্তে লাল, অজর ধারাই ধরছে বিলা, ফিলিস্তিনের নাজুখাল। আকাশ পানে দেখেছে মেঘের ভেলা, রক্তে লাল, অজর ধারাই করছে বিলা, ফিলিস্তিনের লাজুখাল। কবর হতে আইয়ুবীরা বলছে বাজাও অনেক বীর, কবর হতে আইয়ুবীরা বলছে বাজাও অনেক বীর। জিন্দাবাদ, জিন্দাবাদ, ফিলিস্তিন, ফিলিস্তিন, আল-আকসা, আল-আকসা, হোক স্বাধীন, হোক স্বাধীন। জিন্দাবাদ, জিন্দাবাদ, ফিলিস্তিন, ফিলিস্তিন, আল-আকসা, আল-আকসা, হোক স্বাধীন, হোক স্বাধীন। নারে তাকবীর। জোরে বলেন না নারে তাকবীর।
ইহুদি সব দল বেঁধেছে গড়ছে সে তাই ঘাটি মাজলুমেরই আর্তনাদে করছে আকাশ মাটি ইহুদি সব দল বেঁধেছে গড়ছে সে তাই ঘাটি মাজলুমেরই আর্তনাদে কাঁদছে আকাশ মাটি হে ফিলিস্তিন জীবন দিয়ে বাঁচাও তোমার ঈমান আকসা হতে হটাও দ্রুত তাগুতি বল শয়তান ঠিক না বে ঠিক জোরে বলে আজকে তাম পৃথিবীতে ইহুদিরা মুসলমানদেরকে মারার প্ল্যান করছে আমাদের বার্তা হলো ভারতের জমিন থেকে তোমাদের ঈমানি শক্তি ঈমানি পাওয়ার বাড়িয়ে ইহুদিদেরকে ওই ফিলিস্তিনি জমিন থেকে সরিয়ে দিতে হবে তাই কবি লিখছেন খুব মনোযোগ সহকারে শুনুন ইহুদি সব দল বেঁধেছে গড়ছে সে তাই ঘাটি মাজলুমেরই আর্তনাদে কাঁদছে আকাশ মাটি হে ফিলিস্তিন জীবন দিয়ে বাঁচাও তোমার ঈমান আকসা হতে হটাও দ্রুত তাগুত দিবল শয়তান হবে হবে তোমাদের হবে তোমাদের বিজয় একদিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আলাকসা আলাকসা হোক স্বাধীন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আলাকসা আলাকসা হোক স্বাধীন ইসরায়েলি বর্বরতাই করবে কত কান্না এবার ওদের দাও বুঝিয়ে খুব করেছো আর না ইসরায়েলি বর্বরতাই করবে কত কান্না এবার ওদের দাও বুঝিয়ে খুব করেছো আর না বিশ্ব মোড়ল শান্তিকামী যা ইচ্ছে তা বলুক মুখ ভাঙিয়ে জঙ্গি বলে হাজার স্লোগান তুলুক তবু তোমরা আর থেকো না বন্দি পরাধীন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আলাকসা আলাকসা হোক স্বাধীন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আলাকসা আলাকসা হোক স্বাধীন চান্না জোরে বলেন এ মুসলমান ফিলিস্তিন স্বাধীন হয়ে যাক মুসলমানের হাতে আল আকসা চলে আসুক এটা আমরা সকলে চাই না একটু জোরে বলেন চাই না শুধু দোয়া করলে হবে কথা বলেন শুধু দোয়া চাইলে হবে প্রয়োজনে শরীরের সমস্ত শক্তি আর রক্ত আপনার যদি আল্লাহর ঘরের জন্য দেওয়ার প্রয়োজন হয় মুসলমান কারা কারা দিতে রাজি আছে একটু দু হাত তুলে দেখান সত্যি তো এ হাত মিথ্যা হবে না তো হাত নামান শুধু দোয়া চেয়ে যদি আসে মাশাআল্লাহ সকলে উচ্চ আওয়াজে তাকবীর নারায়ে তাকবীর একটু জোরে বলেন না নারায়ে তাকবীর আচ্ছা ভাই আপনারা সকলে মাহফিলে বসেন ভাইজান আসছেন ভাইজানে আসার জন্য রাস্তাটাকেও তো ক্লিয়ার করতে হবে রাস্তায় যে সমস্ত আমার যুবক ভাইরা রয়েছেন আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন আমি জানি না আপনাদের কথাগুলো কেমন লাগছে আমি কতবার করে রিকোয়েস্ট করছি কোরআনের আদব রক্ষার্থে একটু কোরআনের খাতিরে বসতেও পারি না একটু বসে যান ভাইজান আসছেন এখনই আলোচনা করবেন মাশাআল্লাহ খুশির সংবাদ এসে তো গেছেন ভাই একটু সকলে মহাব্বতের সঙ্গে তাকবীর দেন নারায়ে তাকবীর सिलसिला का पुरपुरा शरीफ औलादे मुजाद्दिदुज़्ज़ामान नाराये तकबीर जनाब भाईजान हुजूर किबला नाराये तकबीर माशाअल्लाह আমার আলোচনা এখানেই শেষ করলাম আমরা প্রত্যেকেই আমরা ইনশাআল্লাহ আমাদের দিলের তামান্না আমাদের ইচ্ছা আল্লাহ জানো তার ঘর বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের অধীনে করে দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন তাই আমি বলছিলাম শুধু দোয়া নয় সাথে সাথে আল্লাহর নবী বদরের ময়দানে দোয়া চেয়েছেন আর সাহাবায়ে কেরামরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন তারপরে ইসলামের বিজয় এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ তাকবীর নারায়ে তাকবীর
सिलसिला का पुरपुरा शरीफ, सिलसिला का पुरपुरा शरीफ, औलादे मुजाद्दिदुज़्ज़ामान। ए भाईरा রাস্তাটা ক্লিয়ার করে দেন, রাস্তাটা ক্লিয়ার করে দেন। সকলে তাকবীর দেন উচ্চ আওয়াজে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা का पुरपुरा शरीफ, সিলসিলা का पुरपुरा शरीफ। রাস্তাটা ভাই ক্লিয়ার করবেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন রাস্তাটা ক্লিয়ার করে দেন। এই কমিটির ছেলেরা, কমিটির ভাইরা রাস্তাটা ক্লিয়ার করেন। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलादे मुजाद्दिदुज़्ज़ामान, औलादे मुजाद्दिदुज़्ज़ामान, दादा हुजूरेर हक सिलसिला। नाराये ताकबीर, नाराये ताकबीर। जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला। नाराये ताकबीर, नाराये ताकबीर। सिलसिला का पुरपुरा शरीफ, सिलसिला का पुरपुरा शरीफ, औलादे मुजाद्दिदुज़्ज़ामान, औलादे मुजाद्दिदुज़्ज़ामान, दादा हुजूरेर हक सिलसिला। नाराये ताकबीर, नाराये ताकबीर। माशाअल्लाह। ए भाईरा सम्मुख থেকে আপনারা সরে যান, রাস্তাটা ক্লিয়ার করেন। সকলে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, नाराये ताकबीर। औलादे मुजाद्दिदुज़्ज़ामान, औलादे मुजाद्दिदुज़्ज़ामान, नाराये ताकबीर। जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला। नाराये ताकबीर, नाराये ताकबीर। औलादे मुजाद्दिदुज़्ज़ामान, औलादे मुजाद्दिदुज़्ज़ामान, नाराये ताकबीर, नाराये